ছোট্ট এক গ্রাম বাংলাদেশের মাটিতে বেশিরভাগ মানুষ কৃষিকাজ আর দিনমজুরির ওপর নির্ভরশীল। এই গ্রামের এক তরুণ রফিক, তার বড় কোনো ডিগ্রি নেই, পকেটে বেশি টাকা নেই, কিন্তু ইচ্ছা শক্তি আর সাধারণ বুদ্ধি আছে। রফিকের স্বপ্ন ছিল নিজের কিছু একটা করা, চাকরি বা অন্যের অধীনে নয়, নিজের উদ্যোগে কিছু গড়ার ইচ্ছা, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই ভাবছিল। একদিন বাজারে ডিম কিনতে গিয়ে রফিক খেয়াল করলো ডিমের দাম সপ্তাহে সপ্তাহে বদলায়, কখনো দাম বেশি কখনো কম। এই ওঠানামা দেখে তার মাথায় একটা প্রশ্ন এলো, যদি নিজেই ডিম উৎপাদন করি আর বাজারে সরাসরি বিক্রি করি তাহলে কি ভালো আয় করা সম্ভব? ভাবনা থেকেই কাজ। রফিক সিদ্ধান্ত নিল ডিমের ব্যবসা শুরু করবে। বিশাল কোনো খামার নয়, ছোট্ট করে বুদ্ধি খাটিয়ে। প্রথমে 50টা মুরগি কিনল স্থানীয় এক খামারির কাছ থেকে। মুরগি কিনতে খরচ পড়ল প্রায় 15,000 টাকা, আর ছোট একটা ঘর বানানো, খাবার কেনা, সব মিলিয়ে আরো 5,000 টাকা। শুরুটা সহজ ছিল না। মুরগিগুলোকে নিজের সন্তানের মতো যত্ন নিত রফিক। পরিষ্কার রাখত, সুষম খাবার দিত, বিশুদ্ধ পানি, আলো বাতাসের ব্যবস্থা করত। কয়েক সপ্তাহের মধ্যেই মুরগিগুলো নিয়মিত ডিম দেওয়া শুরু করলো। প্রতিদিন 40 থেকে 45টা ডিম। প্রথমে স্থানীয় বাজারেই বিক্রি করত ডিম। লাভ খুব বেশি ছিল না, কিন্তু রফিক বুঝতে পারল ছোট ছোট করে বিক্রি করলে বড় লাভ হবে না। তাই সে আশেপাশের চায়ের দোকান, রেস্টুরেন্ট, বেকারিগুলোর সঙ্গে সরাসরি চুক্তি করল প্রতি সপ্তাহে বাল্কে ডিম নেবে তারা। বিক্রি বাড়তে থাকলো। রফিক আরো মুরগি কিনল, 200, তারপর 500, তারপর 1000-এরও বেশি। এখন প্রতিদিন ডিম উৎপাদন হয় 850 থেকে 900টি। প্রতি ডিমে মাত্র 1 টাকা লাভ হলেও দিনে 900 টাকা, মানে মাসে প্রায় 27,000 টাকা। এখানেই থামেনি রফিক। সে দেখল ডিম শুধু মুরগির নয়, হাঁসের ডিমেরও চাহিদা আছে। হাঁসের ডিম বিক্রি শুরু করলো। এরপর নিজের ডিমের ব্র্যান্ড বানালো, ফ্রেশ ভিলেজ এগস নামে। পরিষ্কার প্যাকেট, লেবেল ছাপা, ফেসবুক পেজে প্রচার, সব মিলিয়ে শহরের দোকানগুলো তার ডিম নিতে আগ্রহী হয়ে উঠল। অর্ডার এত বেড়ে গেল যে রফিককে 3 জন সহকারী রাখতে হলো, ডিম সংগ্রহ, পরিষ্কার, প্যাকিংয়ের জন্য। এখন তার মাসিক আয় 1 লাখ টাকারও বেশি। ব্যবসা আরো বাড়াতে লাভের টাকা দিয়ে বড় ঘর বানালো, ছোট একটা ডেলিভারি ভ্যান কিনলো। এখন আশেপাশের জেলার বাজারেও সরাসরি ডিম পাঠায়। সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? রফিক শুধু নিজের জন্যই নয়, গ্রামের অন্য তরুণদেরও শেখাতে শুরু করলো কিভাবে কম খরচে মুরগি কেনা যায়, সস্তায় খাবার তৈরি করা যায়, অনলাইনে পণ্য বিক্রি করা যায়। এখন অনেক তরুণ যারা আগে ভাবতো গ্রামের জীবনে কোনো ভবিষ্যৎ নেই, তারাও ডিমের ব্যবসা করে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করছে। রফিকের এই পথ চলা আমাদের কি শেখায়? বড় কিছু শুরু করতে বিশাল পুঁজি লাগে না, চাই বুদ্ধি, ধৈর্য আর ধারাবাহিকতা। ডিমের ব্যবসা ছোট মনে হলেও পেশাদারভাবে করলে জীবন বদলে যেতে পারে। শুরুটা ছোট করেই হোক, 30 বা 50টা মুরগি কিনুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো খাবার দিন, স্বাস্থ্য ঠিক রাখুন, বাজার খুঁজে নিন, দোকান, রেস্টুরেন্ট, এমনকি অনলাইন ক্রেতা। লাভের টাকা আবার ব্যবসায় লাগান, ধীরে ধীরেই বাড়ান, ফলাফল আসবেই। রফিক যদি গ্রামের ছোট্ট ঘাট থেকে মাসে লাখ টাকা আয় করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার সাফল্যের শুরু হতে পারে মাত্র একটা ডিম দিয়ে। ভাবুন তো, আজকের দিনে যেখানে চাকরির বাজার অনিশ্চিত, সেখানে নিজের উদ্যোগে এমন কিছু শুরু করা কতটা সাহস আর বুদ্ধির কাজ। রফিক দেখিয়েছে ইচ্ছা থাকলে পথ বের হয়। আরেকটা বিষয়, রফিক শুধু নিজের আয় বাড়ায়নি, বরং নতুন কর্মসংস্থান তৈরি করেছে। তার সহকারী, গ্রামের তরুণরা সবাই এখন স্বাবলম্বী। এই গল্পটা আমাদের বলে, সমস্যা দেখুন, সমাধান ভাবুন, ছোট করে শুরু করুন, ধৈর্য ধরুন। একসময় দেখবেন আপনার ছোট উদ্যোগটাই বড় হয়ে উঠেছে। ডিমের ব্যবসা শুধু ডিম বিক্রি নয়, এটা পরিকল্পনা, পরিচর্যা, বাজার বোঝা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করার বিষয়। ফেসবুক, অনলাইন মার্কেটিং সবই কাজে লাগিয়েছে রফিক। আজকের দিনে যদি কেউ নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে রফিকের পথ অনুসরণ করতেই পারে। শুরুটা ছোট, কিন্তু স্বপ্নটা বড়, এটাই আসল কথা। আপনার চারপাশে হয়তো অনেক রফিক আছে যারা শুধু একটু সাহস আর দিক নির্দেশনার অপেক্ষায়। হয়তো আপনি নিজেই হতে পারেন পরের রফিক। আজকের এই কথোপকথন থেকে যদি কেউ অনুপ্রেরণা পায়, যদি কেউ ভাবতে শুরু করে যে আমি পারবো, তাহলেই আমাদের সময় সার্থক। মনে রাখবেন,
বড় কিছু শুরু করতে বড় পুঁজি নয়, দরকার বড় মন আর ধৈর্য। রফিকের মতো হয়তো আপনার সাফল্যের শুরুও হতে পারে মাত্র একটা ডিম দিয়ে। নতুন দিনের স্বপ্ন দেখুন, ছোট্ট একটা ডিম দিয়ে শুরু করুন। কে জানে, হয়তো আপনার গল্পটাই একদিন সবাইকে অনুপ্রেরণা দেবে।